হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সবাই বাঙ্গালে আসছিলেন সফরে। এখান থেকে যাওয়ার পরে মুরিদানেরা জিজ্ঞেস করতেছে, হযরত বাঙ্গাল গে তো ক্যা ক্যা দেখে? হুজুর বঙ্গপ্রদেশে গেলেন, কি কি দেখলাম, কি কি দেখলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, তিন চিজ দেখা। বঙ্গপ্রদেশের মধ্যে যাই আমি তিনটা জিনিস দেখছি, कसरत कलाम, कसरत इज़ाम, एक एक बंगाली का तीन तीन नाम। কয়টা? তিনটা। কয় বাঙালিদের মধ্যে আমি তিনটা জিনিস দেখছি। আরে কারণ রে, আজ যাবেলে বুঝি টাইম হেলি না। জেনারেটর নাই? আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বঙ্গপ্রদেশে যাই তিনটা জিনিস দেখছি। কয়টা জিনিস? এক নম্বর, কসরতে কালাম। বাঙালিরা কথা বেশি কয়। বাঙালিরা কথা বেশি কয়। এই কথা বেশি কনের মেসাল আমি আপনার করে বুঝাই। কথা বেশি কনের মানি হইল লম্বা কথা কন। কি লম্বা কথা কন? এই মাদ্রাসার ইজ্ঞা ছাত্ররে আমি 50টি নোট হাতের মধ্যে দিই, কইলাম যে বাবারে এই দর ইয়ন কটে আইয়া নোট। হুজুর 50টি আইয়া তুই যাবি সাতার ভাইয়া বাজারে, যে হুজুর একখান মুদি দোকানে যাবি, যে হুজুর যাই আমার লাই একটা সাবান লবি। বুঝত নি? বুঝছি। কি সাবান লবি? কি সাবান লইতাম হুজুর? লাইফ বয় সাবান। কত? 30 টাকা। তো 30 টাকা গেলে আর কত থাকবো? আরো 20 টাকা থাকবো। তো সেই 20 টাকা লই তাড়াতাড়ি করে চলিয়ে আবি। মনে থাকবো নি? থাকবো হুজুর। যা যা। এনে 27 কদম গেছে আর আবার বলাইছে, কয় মুনিয়া কিয়া কইছি তোরে, কি আইন বেলাই কইছি? কয় হুজুর একখান লাইফ বয় সাবান আইন বেলাই। কটে আর 30 টাকা। আর হিরেই কত আবি? আর 20 টাকা। তাহলে যা যা। কথা বুঝছেন? আরিজ্ঞা এবারে হলো, আরিজ্ঞারে দিছে যে ধরে ইয়েন এই বাজার তো না লেখেন লাইফ বয় সাবান লইয়েন গই গেছে। এবারে বুঝি চানছে কথা আগের আর হরানের মধ্যে বেশ কম আছে না নাই? আগের গায়েও হলো লাইফ বয় সাবান কেনের অর্ডার, পরের গায়েও হলো লাইফ বয় সাবান কেনের অর্ডার। এত হলা 18 বছরিয়া হলা হলা ইয়ারে এতদিন কথা কন লাগে নে সাবান একখান আনবেল্লাই কইবেল্লাই। এতে আসলে লম্বা কথা কই না। কথা বুঝছেন? এটারে কয় কসরতে কালাম। এটারে কয় কসরতে কালাম। আপনার গুঞ্জন দিন নাই ইচ্ছা ফের ফের অন্যা মানুষ বেশি কথা কয় আসেনি? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বাঙালিদের মধ্যে আমি তিনটা জিনিস দেখছি। এক নম্বর হলো তারা বেশি কথা কয়, লম্বা কথা কয়। 2 নম্বর কসরতে ইজাম, কয় এরা বেশি তাজিম করে। এমনি সামনে আইলে বাঙ্গি ওই জায়গায় হুজুরের সামনে যখন হুজুরের কত ইজ্জত, হুজুরের কত দাম, হুজুরের কত সম্মান। হ্যাঁ, হুজুরের হেমিয়া, হেমিয়ার ওস্তাদ, হেমিয়ার আব্বা হুজুর। কিন্তু হিসকিনারে গেলে এটা আর থাকে না। এটা আর কি মুখে এনে জি 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 হুজুর হুজুর, কিন্তু কাজে কারবারে এটা প্রমাণ হয় না। কসরতে এজাম, কসরতে এজাম। আমার বেহরা দোস্ত বাব, এইটারে কয় বাংলাতে অতিভক্তি। এটারে কয় বাংলাতে কি? অতিভক্তি। এবারে বুঝি দেখলে কোন সে অতিভক্তি বালানি না খারাপ? এতে মদ খাই লোড হই, এবারে গদুয়ারে আয় দরজারে কিলার। তো কতক্ষণ হরে যে বউয়ের দরজা গান খুলে দিছে, এনে বেচারি হবে হুগা খুলি দরজান খুঁজছে আর কয় যে আম্মা বালা আসেননি। আরে
এটা কোন ধরনের ভক্তি হইল? আমার ভাইরা, এই শিয়ার গোষ্ঠী আয়াতুল্লাহ রুহুল্লাহ কুমিনের অনুসারী। এই বর্তমান ইরানে শিয়া যেগুলো আছে, শিয়া ইসনা আশারিয়া, এগুন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত। আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি করতে 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 শেষ পর্যন্ত কয় আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের। ওইসেনি ভক্তি এবারে, হ্যাঁ, আলীরে ভক্তি করতে করতে আবু বকর, ওমর, ওসমান তিনগারে কয় গিয়া কাফের। এই অতিভক্তি ভালো না। অতিভক্তি কি ভালো না? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই অতিভক্ত গলে নবীজির পুত্র সন্তান পুরুষ হইয়া যদি জীবিত থাকত, এগুনে দড়ি নবী বানাই দিত, তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষ নবী থাকতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে আমার নবী শেষ নবী। এখন যে কয় আমি নবী, হাতে কি কোরআন শরীফ মানল না অস্বীকার করল? তো কোরআন শরীফ অস্বীকার করলে হাতে ইমানদার নেনা কাফের। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিয়া? গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা কিয়া? কাফের। কাফের যে স্পষ্ট কাফের না, অস্পষ্ট কাফের। দোকাদের, মুসলমানের ঘরে দোকাদের আমরা মুসলমান কই? এই জন্য বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামেরা, সরল প্রাণ মুসলমানেরা আমাদের সরকার বাহাদুর কাছে দীর্ঘদিন পর্যন্ত দাবি জানিয়ে আসতেছে, সরকার বাহাদুর, কাদিয়ানি সম্প্রদায় এই দেশের নাগরিক, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, নাগরিকত্বের দাবিতে তারা এই দেশে থাকবে, থাকতে পারবে, কিন্তু মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। কোন পরিচয়ে? কাফের পরিচয়ে। কারণ এরা যদি মুসলমান পরিচয়ে থাকে, তাহলে খাঁটি মুসলমানরা ধোঁকা খাইতেছে, মান্যা বিয়া দিতেছে, মান্যা বিয়া করাইতেছে। এই দাবিটা আদায়ের লক্ষ্যে আগামী 15ই নভেম্বর মধুপুরের পীর সাহেব হুজুর দামাত বারকাতুল আলিয়া সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ ডাকছেন। সারা বাংলাদেশের নবী প্রেমিক মানুষের এই সমাবেশে অংশগ্রহণ করি সরকার বাহাদুরকে দেখাই দেওয়া দরকার যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশে কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে দেখতে চাই না। কথা বুঝছেন না বুঝেন নেই? হ্যাঁ, মনে আছেন না ভুলে গেছেন? সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ মোমেন, প্রথম ভাগ মোমেন, দ্বিতীয় ভাগ স্পষ্ট কাফের। এই শব্দটা বলতে হবে, স্পষ্ট কাফের। আমার ভাইরা, দোস্ত আবাব, 3 নম্বর ভাগ যেটা, এইটা কি কয়? এটা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিকা। 3 নম্বর ভাগ যেটা, এটা পরিপূর্ণভাবে ইমানদারের অন্তর্ভুক্ত নয়, পরিপূর্ণভাবে কাফেরের অন্তর্ভুক্ত নয়, বরং তারা দিনের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলে তোমরা কারা? কয় আমান্না, আমরা ইমানদার। রসুলের দরবারে ঘুরি ঘুরি, রসুলের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম সবগুলা জানি, সবগুলা শুনি। এবার রাত্রে 2টার সময় ওই তেমনি রাস্তার মোড়ে, চৌমনি রাস্তার মোড়ে, যেখানে কাফেরের লিডাররা রাত্রে আড্ডা মারে, সেখানে যাইয়া উপস্থিত হয়। যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম আছে সব কাফেরের লিডারদেরকে বলিয়া দে। কাফেরের লিডাররা কয়, এই বেটারা, তোরা তো বড় শয়তান, তোরা কতক্ষণ আমাদের কাছে আইয়স আর কতক্ষণ মুহাম্মদের দরবারে যাস, হেডে কিনলে যাস? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হেডে কিনলে যাই বুঝো না, আমরা তো এইখানে যাই মস্করা করি বেল্লাই। কির বেল্লাই? মস্করা করি বেল্লাই। আমার ভাইরা, দোস্ত আবাব, এবার বুঝি থাকলে কন না, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এই 3 ভাগের 3 নম্বর ভাগ মানুষের নাম কি? আরো জোরে কন, কি? মুনাফেক। এতেরা কারা? এতের চরিত্র দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদের ভিতরে একরকম, মসজিদের বাহিরে একরকম, সামনে একরকম, পিছে একরকম।
এতের করে দেখবেন কোন কোন সময় ও বড্ডা বড্ডা ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া সুঙ্গা সুঙ্গা ভাষণ দিব, আর কোন কোন সময় আবার দুর্গা পূজায় যাইয়া বক্তব্য দিব। এতগুলোর নাম মুনাফেক, এতগুলোর নাম কিয়া মুনাফেক। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, সারা দুনিয়ার মানুষ কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের নাম মুমিন, আরেক ভাগের নাম স্পষ্ট কাফের, আরেক ভাগের নাম মুনাফেক। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বর্তমান বাংলাদেশের মানুষ 3 প্রকার। বর্তমান বাংলাদেশের মানুষ কয় প্রকার? কথা শুনে, সাতারপাইয়া বাজারে হোটেল আছে নি? এই হোটেলের টেবিল এখানে আছে নি? টেবিলের 2 পাশে চেয়ার থাকে না? 2 ভদ্রলোক যাইয়া 2 পাশের চেয়ার 2টার মধ্যে বসছে নাস্তা করার জন্য। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগার দিই দুজনে নাস্তা মাস্তা শেষ করি। এবার বিল পরিশোধ করার জন্য কাউন্টারে গেছে। যখন কাউন্টারে গেছে, চতুর্দিকে মাগরিবের আজান শুরু হয়েছে, কানের ভিতরে মাগরিবের আজানের আওয়াজ আসে ঢুকতেছে। বিল পরিশোধ করা যখন শেষ হয়েছে, দুজন এক দরজা দিয়ে বাইর হয়েছে। কয় দরজা দি? এক দরজা দি। নাস্তা করছে এক টেবিলে, বিল দিছে এক কাউন্টারে, বাইর হয়েছে এক দরজা দি। দরজা দি বাইর হওয়ার পরে এবার একজন ডাইন দিকে হাঁটে আর একজন বাম দিকে হাঁটে। একজন ডান দিকে হাঁটে আর একজন, মনোযোগ আছেন? আয় কথা বিতে এমনি কষ্ট, আয় লম্বা কথা কঞ্জে মানুষ, মনোযোগ সহকারে শুনেন। ডিস্টার্ব করলে উড়ি যাব বিনা ফিনিশিং এ। খালি উড়ি যাবো যে এই কথা নয়, আড্ডা বাতো লইতেন না জীবনে। বড় মেজাজি মানুষ, বেয়াদবিরও একটা সীমানা থাকে। अजब दर्दी से अंदर दिल अगर गोयम जुबा सोजत वगर दर दिल नेहादारम दिमागो उस्तोहा सोजत। একজন হাঁটা দিল কোন দিকে, আরেকজন হাঁটা দিল বাম দিকে। আমার ভাইরা, দোস্ত আবাব, ডান দিকে হাঁটা দিল কেন? ডান দিকে একটু দূর গেলে একটা মসজিদ। বাম দিকে হাঁটা দিল কেন? বাম দিকে একটু দূর গেলে একটা মন্দির। ও ভাইয়েরা, এই মসজিদের দিকে হাঁটলো যে এটা কোন, মন্দিরের দিকে হাঁটলো যে এটা কোন। মসজিদের দিকে গতি মুসলমানের, মসজিদ মন্দিরের দিকে গতি হিন্দু। কথা কয় না? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মি শাওয়াদ। আমার ভাইরা, দোস্ত আবাব, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে কাফের সোয়ে গির্জা মি শাওয়াদ। এখন আমাদের বাংলাদেশের মধ্যে 3 প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষের গতি ভারতের দিকে, আরেক প্রকারের মানুষের গতি আমেরিকার দিকে, আরেক প্রকার মানুষের গতি মদিনার দিকে। এই জন্য আমার দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমেরিকা রাশিয়া আমার দরকার নাই, জাপান জার্মানের আমার দরকার নাই, তুমি আমাকে একটু মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। ও দোস্ত আহবাবেরা, আমি এখন আপনাদেরকে দোয়া শিখিয়ে দিতেছি। আপনারা তাহাজ্জুদের নামাজের পরে যদি না পারেন 5 ওয়াক্ত নামাজ